আজ আমরা বানাবো কচুর বাহার, শলা কচু। শলা কচুটাকে চারকোনা করে কেটে নিতে হবে। তারপর কচুটাকে নিয়ে একটা একটা করে এভাবে আস্তে আস্তে করে কাট দিতে হবে, যাতে দু টুকরো না হয়ে যায়। আস্তে আস্তে করে কেটে স্প্রিংয়ের মতো করে নিতে হবে। এটা ছোট অল্প হবে। কেটে নিয়ে তারপরে এটাকে গরম জলে হলুদ লবণ দিয়ে বয়েল করে নিতে। তারপরে একদিকে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য জিরে, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব রেডি করে একবারে নিতে হবে। তারপর সবগুলোকে জিরে বাটাটা দিয়ে একবারে সব আমি করে নিয়েছি আগে। টমেটো পেস্টও করে নিতে হবে। তারপর একটা ময়দা বা চালের গুঁড়ো নিয়ে লবণ হলুদ দিয়ে এগুলোকে একটা একটা করে সাদা তেলে ভেজে নিতে হবে। আপনি যদি সরষা তেলেও করতে পারেন। তারপরে তুলে নিয়ে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গরম মশলা থেতো করে ফোড়নে দিয়ে তারপরে সব মশলা দিয়ে নর্মাল যে মশলাই হয় ডেইলি রুটিনের মশলা দিয়ে তারপরে আস্তে আস্তে করে কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে জল দিয়ে দিতে হবে। জলটা ফুটে গেলে আস্তে আস্তে করে এগুলো ছেড়ে দেবে, দেখবে যাতে ভেঙে না যায়। তারপর এগুলো ছেড়ে দিয়ে তারপরে এটাকে আস্তে করে নামানো হয়ে গেলে নামানোর আগে কসুরি মেথি ভালো করে ছিটিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে একদম রেডি আমাদের কচু বাহার।